ইত্তাখাযুকা খলিলা, তারা আপনাকে খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে নিত। কার ঘোষণা? ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা। আল্লাহ আপনার উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন। যদি আমি আপনাকে যদি সাবিতে কদম না রাখতাম, মজবুত করে যদি ধরে না রাখতাম, আপনাকে যদি আমি নিজের কুদরতে হাতে যদি বাতিলের শত্রুতার মুখোমুখি করার পরেও আমি যদি শক্ত করে যদি আমি আল্লাহ ধরে না রাখতাম, তাহলে কিছুটা হলেও শাইআন কলিলা আপনি তাদের দিকে ঝুঁকে পড়তেন, আপোষ করতেন, মাথাটা নত করে দিতেন। কিন্তু আপনি মাথা নত করেন নাই, আপনি মাথা উঁচু করে রেখেছিলেন। আপনি তাদের কথা শোনেন নাই, আপনি আমার কথা শুনেন, কোরআনের কথাগুলি আপনি উচ্চারণ করতেছিলেন। আমি আল্লাহ আপনাকে কদমকে আমি মজবুত করে রেখেছিলাম। তা না বলে আপনি কিছুটা হলো আপনার পদস্খলন হতো। জেলখানায় কত ভয় দেখানো হয়েছে, কত লোভনীয় কথা বলা হয়েছে আল্লামাকে। আপনি শুধুমাত্র ইসলামী আন্দোলন থেকে আপনি একটুখানি সরে আসেন, যেই দলে আছেন ওখান থেকে একটুখানি সরে আসেন, তাহলে আপনি যা চাইবেন তাই আমরা দেব। আপনি বাংলাদেশের এমন বড় পীর হয়ে যাবেন, আমরা আপনার চারিদিক থেকে সাপোর্ট করব, সমর্থন করব। আপনার উপরের পীর আর কেউ হতে পারবে না। শুধু আপনি একটুখানি ঘোষণা দেন যে আমি আর এই একামতে দ্বীন ইসলামী আন্দোলন বলতে যে দলটির সাথে সব চাইতে সাবেক সরকার বেশি বিরোধিতা করেছে, ওই দলটি থেকে আপনি সরে যান, মুক্ত করে দেওয়া হবে। মাথা নত করছিলেন? মাথা নত করছিলেন? মাথা নত করেন নাই। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস একসাথে ছিলেন, নিশ্চয় বক্তব্য আপনারা শুনেছেন। উনি বললেন, আপনারা তো তাকে কোরআনের পাখি বলে জানেন, আর কোনো পরিচয় নেই। আমরা যার সাথে ছিলাম একান্তে জেলখানায়, আমরা দেখেছি কত গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে। উনি সামান্যতম তাদের কাছে নত স্বীকার করেন নাই। কারণ অমিনহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সূরা কাহফ। ওই আসহাবে কাহফের মধ্যে ওই যে ৬ জন যুবক অথবা ৫ জন অথবা ৭ জন, যখন চারিদিক থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে বাধ্য করা হচ্ছিল যে ঈমানের পথ থেকে তারা বিচ্ছিত হয়ে যাবে, সরে আসবে, কিন্তু যখন প্রতিকূল আবহাওয়ায় রাষ্ট্রের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে যখন তারা ঈমানের উপরে যখন টিকেছিল, আল্লাহ বলেন ওই সময় আমি কি করলাম? অমিনহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওই সব যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, বাতিলের কাছে মাথা নত যখন করলো না, আমি তখন তাদের সিনার মধ্যে ঈমানটাকে বহু গুণে বাড়ায় দিলাম, বহু গুণে বাড়ায় দিলাম। এই জন্য কেউ যদি প্রতিকূল অবস্থায় ঈমানের উপরে টিকে থাকার ঘোষণা দেয়, আল্লাহ ঈমানের মধ্যে বেশি করে মজবুতি দান করে। ঠিক কিনা বলুন? এমন মজবুত, তখন তারা তাদের চোখের সামনে শুধু দেখে শাহাদাত আর দেখে জান্নাতের সুবাতাস। তখন দুনিয়ার দিকে আর কোনো পিছুটান তাদের থাকে না। পিছন দিক থেকে সন্তান কি বলল, স্ত্রী কি বলল, ওই দিকে তখন তাদের আর ভ্রুক্ষেপ থাকে না। ওদের ময়দানের দ্বিতীয় পর্যায়ে যখন খালিদ বিন ওয়ালিদ
গিরিপথ দিয়ে যখন আবার ঢুকে পড়ল, আর ওই সময় যখন মুসলমানদের এই দুর্বলতার সুযোগে 70 জনকে শহীদ তারা করে দিল, আল্লাহ নবী দান্দান মোবারককে শহীদ করে দিল। হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা তখন যারা বসেছিল হতাশ হয়ে, যেহেতু গোটা ওদের ময়দানে আওয়াজ উঠে গিয়েছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ মরে গেছে। এই আওয়াজ যখন চালু করা হলো, মুসলমানদের মধ্যে হতাশা সৃষ্টি হয়ে গেল। 3 ভাগে ভাগ হয়ে গেল মুসলমান। এক ভাগ ময়দান থেকে চলে গেল, এক ভাগ হতাশ মনে বসে থাকলো, আর এক ভাগ মুসলমান তারা বলল, নবী যদি শাহাদাত বরণ করেন, আমরা আর বেঁচে থেকে লাভ কি, আমরাও শহীদ হয়ে যাব। হযরত কাতাদা বিন নুমান দৌড়াচ্ছেন নবীকে দেখার জন্য, বেঁচে আছেন কিনা। আর কাফেরদের বিরুদ্ধে তিনি তরবারি উন্মুক্ত করে নিয়ে তিনি ছুটতেছেন। আর উপবিষ্ট ওই সাহাবীদেরকে বলতেছেন, তোমরা বসে থেকো না, চলো আমার সাথে, চলো আমার সাথে। ওই যে দেখো ওদের পাহাড়ের উপর থেকে আমি আমার নাকের মধ্যে যেন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই কথা বলে যখন তিনি সামনে ধাবমান হলেন, কাফেরদের পক্ষ থেকে একটা নিক্ষিপ্ত তীর আসলো, চোখে বিদ্ধ হলো। চোখ একটা কোটর থেকে বের হয়ে গেল। ওই চোখটা যখন ঝুলতেছে, তিনি হাত দিয়ে চোখটাকে ধরে ফেললেন। পাশের সাহাবী বলতেছেন, ভাই চোখটা যখন বের হয়েই গেল, ফেলেই দিলে হয়, হাতে করে ধরে লাভ কি? বললেন না, আমি এই চোখটাকে নিয়ে নবীজির কাছে আমি যেতে চাই। সত্যি তিনি নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, আমাদের এর চাইতে সান্ত্বনার আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ চাইছিলাম শহীদ হতে, কিন্তু শাহাদাত আল্লাহ এখনো নসিব করে নাই। চোখ একটা কোটর থেকে বের হয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। এই কোটরওয়ালা গর্ত বিশিষ্ট এই চোখবিহীন এই অবস্থায় যদি আমি আমার ঘরে ফিরে যাই, আমার পরিবারের কাছে যদি ফিরে যাই, স্ত্রী আমাকে এই অবস্থায় দেখলে ভয় পেয়ে যাবে। ভয়ে উৎকণ্ঠায় সে খুবই মারাত্মক অবস্থা হবে। আপনি আমার এই চোখটার জন্য দোয়া করেন। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী ওই চোখটাকে হাতে নিলেন এবং যথাস্থানে তিনি স্থাপন করে দিলেন। মাওলাই কারিমের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি কাতাদার চোখটাকে তুমি ভালো করে দাও। এমন নবীজি আমার হাত তুলতে যদি দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না, দোয়া কবুল হতে দেরি হয় না। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যেই চোখটা অক্ষত ছিল, কোনো আঘাত লাগে নাই, ওই চোখটা দিয়ে আমি যত দূর তাকাতে পারতাম, তার চাইতে কয়েক গুণ দূরত্বে আমি নবীজির হস্ত স্পর্শ লাগানো ওই চোখটা দিয়ে আমি তাকাতে পারতাম। সুবহানাল্লাহ। এই জন্য যাদের কলিজার মধ্যে থাকে শুধুমাত্র শাহাদাতের চেতনা, যদি থাকে শুধুমাত্র জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার কোনো কিছু লোভনীয় প্রস্তাব তাদের আটকাতে পারে না। জরুর ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এরপরে বলেন, وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيَخْرُجُوا مِنْهَا। ও নবী, যদি তারা আপনাকে জমিন থেকে যদি বের করে দিত, শুনে রাখুন, আল্লাহ পাক নবীকে বলার অর্থ হলো শুধু নবীকে নয়, যুগে যুগে যত নবীর উম্মতেরা আসবে, আল্লাহর জমিনে দিন কায়েমের শপথ নিয়ে যারা আসবেন, তাদের জন্য এই ঘোষণা, ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি। কাফির ওই শয়তানেরা যদি ঈমানদারদেরকে যদি তাদের ঘর থেকে যদি বের করে দেয়, জমিন থেকে যদি বের করে দেয়, যদি তারা সেই দেশে বসবাস করতে না দেয়, নবী আমি ঘোষণা দিচ্ছি, বেশি দিন তারা এই দুনিয়াতে থাকতে পারবে না। শয়তানেরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না।
ইল্লা কলিলা, অল্প কয়েক মুহূর্ত ছাড়া আমি তাদেরকে ক্ষমতা থেকে আমি আল্লাহ হটাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন আমার শাহাদাতের পরে, এক সপ্তাহ আগে মার্কিন এক ভাইয়ের সাথে আমাদের বাংলাদেশের ভাই, সেখানে কয়েক বছর আছেন, আর রাত 1:30টার সময় আমার কাছে ফোন করেছেন, যেহেতু ক্যালিফোর্নিয়া এখন ছাই হয়ে যাচ্ছে, লস অ্যাঞ্জেলস পুরে ছাই, শুনেছেন না, দেখেছেন না মিডিয়ায়? সব প্রযুক্তি ব্যর্থ, লেলিয়ান শিকা হাজার হাজার একর জমি পুড়িয়ে ছাই করে দিচ্ছে। উনি তার পাশে অবস্থান করতেছেন, ফোন করে বললেন, ভাই আপনি কি হিসাব রাখছেন এই আয়াতে লিখে, وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ عَنِ الْأَرْضِ لِيَخْرُجُوا مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। নবী, তারা যদি আপনাকে উৎখাত করে দেয়, শহীদ করে দেয়, দেশ থেকে যদি বের করে দেয়, শুনে রাখুন, অতীত ইতিহাস থেকে আমি সকলকে শিক্ষা দিতে বলি, আমার কোন প্রিয় বান্দা বান্দীদেরকে যদি তারা জুলুম নির্যাতন চালিয়ে যদি সরিয়ে দেয়, আমি তাদেরকে বেশি দিন ক্ষমতায় রাখবো না। মিলিয়ে নেন, কোরআনুল কারীমের মধ্যে যা ঘোষণা শুধু 1500 বছর আগেকার জন্য নয়, ঠিক কিনা বলুন? কোরআনের সকল আলোচনা সকল যুগের সকল সময়ের জন্য। তিনি বললেন, যারা আমাকে শহীদ করার জন্য চেষ্টা করতেছ, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ, আমার শাহাদাতের পরে এই ফিরআউন সরকার 100 দিনও টিকতে পারবে না। উনি গুলি করে রাখছেন, আল্লাহর শাহাদাতের পর 1-2 করে গুনতে গুনতে ঠিক 95 দিনের মাথায় স্বৈরাচারের পতন হয়েছে। আলেমদের গায়ে হাত দেওয়ার কি পরিণতি, ফাসিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মুজরিমিন, অপরাধীদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলা হচ্ছে, কারণ তারা তো নিজের কথা বলে না, তারা তো আল্লাহর কথা বলে। জমিন কার কথা? জমিনে আল্লাহর কথা বলবে, আর তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আরশের মালিক আরশে আজিম নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এটা আল্লাহর শান নয়, এটা আল্লাহর সুন্নাত নয়। সুতরাং পরিবর্তিত বাংলাদেশে আমাদেরকে নতুন ভাবে চেষ্টা করার সুযোগ আমরা পেয়েছি, ঠিক না বলুন? নির্যাতিত জনতা আবার আশার ঝিলিক তারা দেখতে পাচ্ছে, যারা এতদিন নিগৃহীত ছিল, নিপীড়িত ছিল, স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে শুরু করেছে, এমনকি অমুসলিমরাও, ঠিক নয় কি? এজন্য সব দেখা শেষ, আগামী বাংলাদেশ হলো আল কোরআনের বাংলাদেশ। ঠিক তো আসতে বললেন, জোরে বলো ঠিক কিনা? আগামী দিনে বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে নাকি চান? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল পাঠালাম। সব রাসূলদের দাওয়াত ছিল তোমরা এক আল্লাহর গোলামি করো। বৈষম্য মুক্ত দেশ যদি চাও, ধর্ষণ মুক্ত দেশ যদি চাও, সেই সমাজে ইভরিথিং বলতে থাকবে না। আমার মায়েদের সতীত্বের মর্যাদা যেখানে থাকবে, সতীত্বের গ্যারান্টি সেখানে থাকবে। হিন্দু হোক, মুসলিম হোক, সব শ্রেণীর মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এটা অন্য কোন বিধানের মাধ্যমে সম্ভব নয়।
আইনের মাধ্যমে সম্ভব নয়। এই জন্য সব নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর দাসত্ব করো। কার দাসত্ব? কারণ আল্লাহ জানেন মানুষের কিছু কল্যাণ হবে, বলুন, আর কিছু কল্যাণ হবে না। এই কথা কে জানেন? কে জানে? কারণ আল্লাহ অতীতকে ভুলে যান না, ভবিষ্যতে কি হবে তিনি তা জানেন। আল্লাহর কাছে তিন কাল নয়, এটা আগের দিনও বলেছিলাম, আমার মনে আছে এই ময়দানে চাতালে। আল্লাহর কাছে কাল একটাই, সবটাই বর্তমান, সবটাই কি। এই জন্য গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত এমন একটা বিধান দিয়েছেন যা আর পরিবর্তন করার প্রয়োজন আছে? যখন প্রয়োজন আছে, কারণ ভবিষ্যতে কি প্রয়োজন হবে আমরা আল্লাহ জানতেন কিনা। বিজ্ঞান যত দূর উৎকর্ষ সাধন করুক না কেন, কোরআনুল কারীমের কাছে বিজ্ঞান ভিক্ষুকের মতন মাথা নিচু করে দাঁড়াতে হবে। কোরআন কারোর কাছে মাথা নত করবে না, ঠিক না বলুন? বাংলাদেশের সংবিধান ৭২ সালের প্রণীত সংবিধান এদেশের নারীর ইজ্জতের গ্যারান্টি দিতে পারে নাই। এদেশের তরুণ যুবকদের ন্যায্য অধিকার ফিরে দিতে পারে নাই। এই ৭২ সালের বস্তা বোঝা এই সংবিধান এদেশের মুসলমান মানে না। জোরে বলো ঠিক কিনা? সুতরাং নতুন সংবিধান তৈরি করতে হবে, না তৈরি নয়, মুসলমানদের জন্য সংবিধান তৈরি হয়েই আছে, ঠিক কিনা? আলজেরিয়ার ইসলামিক সালভেশন ফ্রন্ট এর নেতা আব্বাস মাদানিকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি আলজেরিয়া ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আপনাদের নির্বাচনী ইশতেহার কি আছে আমাদেরকে দেখান, আপনাদের ফর্মুলা, আপনাদের কনস্টিটিউশন, ইসলামের সংবিধান কি হবে বলুন। ইসলামিক সালভেশন ফ্রন্টের নেতা আব্বাস মাদানি বলেছিলেন, আমাদের সংবিধান নতুন করে তৈরি করার প্রয়োজন নেই, আমাদের সংবিধান ১৫০০ বছর আগেই তৈরি হয়ে আছে, যে সংবিধান সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে। নতুন করে সংবিধান তৈরি করা লাগবে? লাগবে? অবশ্যই না। কারণ কোরআন এসেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত মানুষকে যত অন্ধকার কুসংস্কার সব অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে, ঠিক কিনা বলুন? আজকের কোরআনের কাছে না আসার কারণে এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ওলন্দাজ আরবীয় বণিকরা আমাদের দেশে আসতো ব্যবসা করার জন্য, মনে আছে ইতিহাস? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই কাবুল আফগানিস্তানের মানুষরা আসতো আমার দেশে ব্যবসা করার জন্য। আজ এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার দেশের যুবকরা যায় একটু রুটি রুজি পাওয়ার জন্য ভিন দেশে পাড়ি জমায়, ঠিক নয় কি? আর সেই পাড়ি জমাতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে ভূমধ্য সাগরে তাদের শরীর সমাধি হয়ে যায়। সুতরাং আমরা কি চাই আমাদের ভাগ্য আবার সুপ্রসন্ন হোক? আমরা কি চাই আমার মায়েদের ইজ্জতের আবার গ্যারান্টি ফিরে আসুক? আমরা কি চাই আর বৈষম্য মুক্ত করার জন্য নতুন করে আবার যুদ্ধের ঘোষণা দেওয়া লাগবে না? সমস্ত পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, এরকম একটি সুন্দর ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজকে আমরা চাই। যেভাবে চাই বললেন সম্ভাবনা কম। সবাই চান? সবাই চান? যদি চান তাহলে কোন নিয়মে এটা সম্ভব বলে আপনারা মনে করেন? একমাত্র আল্লাহ কর্তৃক নির্দেশিত আল কোরআনের আইন ছাড়া ভিন্ন কোন আইনের মাধ্যমে
বলে সম্ভব? সম্ভব নয়। এই কারণে তারা কোরআনের মাহফিলে বাধা এই কারণেই দিয়েছিল, এই কোরআন যদি তরুণেরা যুবকরা যদি শোনে তাহলে দলে দলে কোরআনের প্ল্যাটফর্মের উপরে জমা হয়ে যাবে, কোরআনের পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আবু জেহেল দেখছিল সর্বনাশ, যেভাবে গরিব মানুষ বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া, ইয়াসিন এমনি ভাবে করে দলে দলে কোরআনের দিকে আসতেছে। আমরা এত বলতেছি মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জিনে ধরা, এত কটূক্তি অপপ্রচার চালানোর পরেও মুহাম্মদের কোরআন শোনার জন্য ছদ্মবেশে সব সারা রাত কোরআন শোনে। সুবহানাল্লাহ। তখন কি করা যায়? কি করা যায়? সিদ্ধান্ত এলো এই কোরআনের আলোচনা যেন না হয়, কোরআন তেলাওয়াত যেন না হয়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে দিল, খবরদার তোমরা এই কোরআন শুনবা না। এই কোরআন যেখানে মুহাম্মদ তেলাওয়াত করবে হট্টগোল বাজায় দিবা, তাহলে তোমরা বিজয় লাভ করবা। এত যখন হলাম যুগে যুগে এই কোরআনের বিরোধিতা যারাই করেছে, আল্লাহ পাক ওই শক্তিগুলিকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? 1985 সাল ভারতের একটি হাইকোর্টে, মনে আছে কিনা, কোরআনকে ব্যান করার একটা মামলা দাবি করেছিল, মনে আছে? 1985 সালে চাঁপাইনবাবগঞ্জে আল কোরআন প্রেমিকরা তারা মিছিল দিল, আল কোরআনের অপমান সইবে না। ভুলে গেছে স্লোগান? সবাই বলো তো দেখি, আল কোরআনের অপমান, আল্লাহ রাসূলের অপমান। ঘুমন্ত জাতি আর কতদিন ঘুমায় থাকবেন? একটু আওয়াজ হলো না, আমি বলছি যে বক থেকে তো আপনারা চালাই নেবেন। যখন স্লোগান দিল, তৎকালীন কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা গুলি করে 8 জনকে শহীদ করে দিয়েছে। এরপরেও যখন দেখলো, তারা জানে এই কোরআন যদি থাকে, এই কোরআন পড়ে পড়ে যুবকেরা, শহীদ আবু সাইদরা, মুগ্ধরা কোরআন পড়ে পড়ে তারা আন্দোলনের ময়দানে শামিল হয়ে যাবে। ঠিক না? এরা কারা? এখন নতুন করে সন্ধান করা শুরু করেছে, এরা কারা? একটু হিকমত করতে হবে, ঠান্ডা পানির সাথে মিশান, খালি গরম দিলে হবে নাকি? শাহাদাতের তামান্না নিয়ে আবু সাইদ সিনা টান টান করে যখন দাঁড়িয়ে গেল, দৃশ্যটা আমি দেখছিলাম এবং বলেছিলাম, এই তরুণ যুবকদের আর দমবার শক্তি আল্লাহর জন্য আর কারো নাই। কারণ যারা বুক পেতে গুলিকে বরণ করে নিতে পারে, শাহাদাতের জন্য তৈরি হতে পারে, এদেরকে দমাবে কে? সুতরাং বাংলাদেশের তরুণ তামাল ছেলেরা তখন শহীদ হতে শিখেছে। এটা একদিন দুই দিন হয়নি। এই কোরআনের তাফসীর মাহফিল শুনে শুনে, কোরআনের পাখি তাফসীর শুনে শুনে শাহাদাতের তামান্না তাদের বুকে ধারণ করা ছিল। ঠিক না বলুন? যখন দেখলো ভারতে নতুন করে আবার এই তাকবীর ধ্বনি উচ্চারণ হচ্ছে, মুস্কানদের মতন এই মহিলারা, যুবতীরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, এবং এই কাশ্মীর দখল করার জন্য ভারত 50 বছর ধরে চেষ্টা করলেও প্রায় 1.5 লক্ষ মুসলমানকে শহীদ করার পরেও 1 ইঞ্চি জমি ভারত নিজের কব্জায় আনতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। যখন পাকিস্তানের একদল তরুণী যুবতী মায়ের, ভালো করে শোনেন, আজকে যদি আমার সামনে পুরুষের সংখ্যা কম, আমার কাছে খবর এসেছে কয়েক গুণ আমার মায়েরা বোনেরা হাজির হয়ে গেছে।
এই ময়দানে যদি শহীদ হতে হতে যদি যুবক শূন্য হয়ে যায়, তাহলে এই ময়দান খালি পড়ে থাকবে না। বাতিলের মোকাবেলায় আমার বোনেরা, তরুণেরা, মেয়েরা এই জায়গা দখল করে নেবে। সাদিয়া এবং নুরুন্নাহার নুরি দুইজনের নেতৃত্বে পাকিস্তান থেকে আসা কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যখন গুলি করে মুসলিম যুবকদেরকে হত্যা করতেছে, শুধু তাকবীর ধরে এবং কোরআন পড়ার কারণে মাদ্রাসায় গিয়ে হেফজখানে গিয়ে গুলি করে হত্যা করছে ভারতীয় বিএসএফ এর সৈন্যরা, তখন নুরি চিঠি লিখছে তার মায়ের কাছে। এই চিঠিটা দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়েছিল, আমি কাটিং করে রাখছিলাম। লিখছে, মা, এসেছিলাম কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে, কিন্তু আমার সামনে আমার এক মুসলিম ভাইকে, ছোট্ট শিশুদেরকে যেভাবে গুলি করে হত্যা করছে ভারতীয় বিএসএফ, আমার লেখাপড়া হলো না মা, আমি এর প্রতিশোধ দিতে চাই। আমার ভাইয়ের গায়ে একটা হাত দিয়েছে, ভাইকে শহীদ করেছে। মা, আমার যে ছোট্ট ভাইটি আছে, তুমিও তাকে এই জিহাদের প্রতি উৎসর্গ করে দিও। যদি ফিরে আসি দেখা হবে, আর যদি না আসি তোমার সাথে আমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। 1 মাস ট্রেনিং নিলেন একজন যুবক কমান্ডার নেতৃত্বে। 1 মাস ট্রেনিং হওয়ার পর AK-47 47 কালাশনিকভ রাইফেল, তার সংখ্যা ছিল মাত্র 15 জন। কমান্ডার ছিলেন নুরুন্নাহার নুরি, সেকেন্ড ইন কমান্ড সাদিয়া। এই দুইজন মেয়ে নেতৃত্বে 15 জনের কমান্ডো বাহিনী প্রশিক্ষণ যখন হয়ে গেল, তারা এবার রওনা দিবে বিএসএফ এর ব্যারাকে। একটু আগে আমাদের মুসলিম ভাইদেরকে গুলি করে শহীদ করে যারা ব্যারাকে অবস্থান করছে, ওই ব্যারাকে তারা যাবে টার্গেট। কিন্তু যাবে কেমনে? দিনের বেলা গেলে তো উপরে হেলিকপ্টার চক্কর দিচ্ছে, ধরা পড়ে যাবে। চারদিক থেকে রাডার ক্যামেরা সেট করে ধরা পড়ে যাবে। তাই দিন শেষে রাতের অপেক্ষা, আমি সত্য ঘটনা বলছি, দিন শেষে রাতের অপেক্ষা। গভীর জঙ্গলে দিন রাতে তো পরিমর, দিনের বেলায় কোনো মানুষ প্রবেশ করে না। বাঘের সারিতে বাঘ, সিংহের সারিতে সিংহ, আর রাতের অন্ধকারে তাদের চোখ দুটি ধরে লাইটের মতো শ্বাস, লাইটের মতো জল জল করে জ্বলতেছে। এগিয়ে আসতেছে শুকনো পাতার উপর দিয়ে, খসখস খসখস করে শব্দ হচ্ছে। সাদিয়া তখন ভয় পেয়ে গেল, কিছুটা হলেও, বেশি নয়। নুরিকে বলতে, নুরিয়াফা, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, অন্ধকার আলো জ্বালানো নিষেধ, মুসলিম ভাইও জানে না কোন রাস্তা দিয়ে যাব। তখন সিংহেরা আসতেছে, বাঘেরা আসতেছে, লাইন দিয়ে মানুষের গন্ধ পেয়ে পায়ের আওয়াজ শুনে বলছে, আপা কি দেখছি, এ তো আমাদের খেয়ে ফেলবে। কিন্তু না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সকল কিছু তাদের অধীন বানিয়ে দেন। সুবহানাল্লাহ বাড়িয়ে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। বাঘের সারিতে বাঘ সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়ালো, সিংহের সারিতে সিংহ সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়ালো, সামনের 2 পা উঁচু করে ধরলো একসাথে সবাই। তখন সাদিয়া বলতে, আমরা কি দেখতেছি, কি দৃশ্য দেখতেছি? তখন উনি বলতেছে, সাদিয়া, তুমি কি জানো না আমরা কোনো সাধারণ সৈনিক নই, আমরা কোনো সাধারণ বাহিনী নই, আমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহর পক্ষ থেকে আমাদের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য বনের হিংস্র প্রাণীদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সামনের 2 পা উঁচু করে তারা আমাদেরকে ইস্তেকবাল করতেছে, অভ্যর্থনা জানাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ আক্রমণ করবেই না, মানে রাস্তা কোন দিক থেকে যাবে 2 ধার দিয়ে দাঁড়িয়ে রাস্তা করে নিল।
সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? ভাই বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। এদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাহিনু ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ভয় নাই, চিন্তা নাই, শুধুই সত্য হলো তোমরা যদি ঈমানদার হও, শঙ্কায় যাই হও না কেন, আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরায় দেবে। ওই যুবক, ওই যুবতী 15 জনের ওই ছোট্ট কাফেলা, তারা ওই রাস্তা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে গেল। এরপরে তারা একযোগে ফায়ার করে ওই ব্যারাকে যতজন কাফের, যত ভারতীয় সৈন্য যারা হত্যাকারী ছিল, একটাও বাঁচতে পারে নাই, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য শত্রুর শক্তি কত এটা আমাদের দেখার কোনো কারণ নাই। ঠিক বলেন? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ওয়াইজান আল্লাহ বলতেছেন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। এই যে সম্প্রতি আরেকটা বার তারা চেষ্টা করেছে কোরআন শরীফের 23টা আয়াতটা বাছাই করলো। এই 23টা আয়াতকে বাতিল করতে হবে। কোরআন কি কারোর নিজস্ব তৈরি করা কিতাব? ভারতীয় সরকারের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কোরআনের কোন আয়াত বাদ দেওয়া? কারণ কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব কার উপরে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরত হাতে গ্রহণ করেছি। ভারতের কয়েকজন পণ্ডিত ব্যক্তি এক দেবতার কাছে গেলেন, কোরআনকে ভারতের মাটি থেকে সব মুছে ফেলে দিতে হবে। সেই দেবতার নাম ডক্টর শরুদ্দি আচার্য শিব শক্তি নামে আছে। শিব শক্তি পরবর্তীতে যিনি হলেন ইউসুফ ইসলাম। শুনুন, এই শিব শক্তি 50 কোটি হিন্দুর দেবতা। আমি সামনে বেশি দূর যাব না, এই ঘটনা বলছি উদ্দেশ্য হলো আল কোরআনের যে মুজিজা এটা আপনাদের সামনে একটু উচ্চারণ করার জন্য। আল কোরআনের বাস্তব মুজিজা। ডক্টর শিব শক্তির কাছে তারা গেল, যিনি 12টি ভাষা পণ্ডিত। কয় ভাষা? এই 12টি ভাষার মধ্যে আরবিতেও তিনি কিন্তু পণ্ডিত। গেলেন, ঠাকুরজি আমরা আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। সে আবদারটা হলো, গোটা ভারতবর্ষ থেকে আমরা কোরআনকে সরিয়ে দিতে চাই। তার কারণ হচ্ছে কোরআনের পাতায় পাতায় জিহাদের নির্দেশ। কিসের নির্দেশ? এই জন্য ওদের কলিজা সবসময় কম্পমান। এই কারণে ওরা বাংলাদেশ থেকে যাতে করে জিহাদের কোনো আওয়াজ না ওঠে, তাই বাংলাদেশকে একটা ইসলাম বিরোধী নাস্তিক্যবাদ দেশে পরিণত করার জন্য তাদেরই আজ্ঞাবহ প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক এই লেডি ফেরাউনদেরকে ট্রেনিং দিয়েই পাঠানো হয়েছিল। কথা বলে ঠিক কিনা? যারা তাদের সহচর ছিলেন, এই ফ্যাসিস্ট যে দোষর যারা ছিলেন, তওবা করেন। আপনাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই, যেহেতু আমি আমার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তার মানে এই নয় যারা দাগি, যদি কোনো পরিবার যদি ক্ষুব্ধ হয়ে যদি বিচার প্রার্থনা করে, তাহলে তাদের সহযোগিতা করা হবে। ঠিক কিনা বলেন? সহযোগিতা করা হবে। আমি বলবো, ভুল ক্রমে সামান্য কটা টাকা পাওয়ার জন্য, দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার জন্য, ছেলের চাকরি পাওয়ার জন্য কোরআনের বিপক্ষে অবস্থান করেছিলেন, কোরআনের পাখির বিপক্ষে অবস্থান করেছিলেন, ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান করেছিলেন, নামের লিস্ট করেছিলেন। আল্লাহর কাছে আপনাদের লিস্ট তালিকা জমা হয়ে আছে। সময় সব সময় এক
একরকম চলে না। অতিকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, বললেন ওই ভারতীয় পণ্ডিতরা বললেন যে আপনি শুধু একটা বার বলবেন কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন, তাহলে আপনার পক্ষ থেকে আপনার মুখ নিঃসৃত এই পানিটা নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দেব। গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, হেফজখানা আছে, মুসলমানদের বাড়ি আছে, সব জায়গা থেকে কোরআন কারীমকে রিকুইজিশন করে উন্মুক্ত ময়দানে এনে বিরাট গর্ত করে কোরআনগুলো আমরা সেখানে দিয়ে পেট্রোল ঢেলে আমরা জ্বালিয়ে দেবো। আস্তাগফিরুল্লাহ। যদি সব কোরআন যদি জ্বালিয়ে দেওয়া সম্ভব হয়, যদিও সম্ভব নয়, আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সব, টিকে থাকে আল কোরআন। এই যে লস অ্যাঞ্জেলসে ছবিতে দেখানো হয়েছে, একর একর জমি, বাড়ি, ঘর, তারকা নায়ক নায়িকাদের ঘর পুড়ে সব শেষ, মসজিদগুলো ঠায় দাঁড়িয়েছে। আমাদের বলবেন না মসজিদ কার ঘর? মসজিদগুলো ঠায় দাঁড়িয়েছে। 2015 সালে তখন আমি ঢাকাতে অবস্থান করছিলাম একটা ট্রেনিং ইনস্টিটিউশনে। তখন নেপালে একটা ভূমিকম্প হয়েছিল। নেপাল, আমার এক শিক্ষক